নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাই ড্রিম মাই গার্ডেন। তো আজকে আমি যেটা করছি, সময়টা নভেম্বরের মাঝামাঝি, আর আমার এই আনারস গাছ দুটো দেখুন, এই আনারস খেয়ে আর মাথা দুটো লাগিয়ে রেখেছিলাম। তো তার থেকে সুন্দর গাছ হয়েছে, কিন্তু যেমন সমস্যা হচ্ছে গাছ দুটো এত ছোটো ছোটো পাত্রে আছে। এটা দেখুন আরও ছোটো পাত্র, যে গাছ দুটো ঠিকঠাক বাড়ছে না। তো আমি চাইছি এখনই এই দুটোকে 10 ইঞ্চি মাটির পট আছে আমার, এই পটে বসিয়ে দেবো। তো এই গাছে এমনি অমর গাছ, খুব বেশি সেভাবে ক্ষতি না করলে মরবে না। আর আমি শিকড়ের খুব একটা ক্ষতি করলাম না, দেখুন ঠিক এভাবেই বসিয়ে দেবো। আর একটা গাছ আমি পট থেকে বার করে নিই। ফলে সুন্দরভাবে বেরিয়ে আসছে, দেখুন কোনো রকম কোনো শিকড়ের ক্ষতি হয়নি। আর যেটুকু ছোট পট পুরোটাই প্রায় শিকড়ে ভরে গেছে। তো এই দুটোকে এবারে আমার যে বাগানে নর্মাল মাটি তৈরি করা আছে, ওয়েল ড্রেনেজের জন্য আমি নিচে কিছু নুড়ি দিয়ে দিলাম, ছিদ্র তো আছেই। আর মাটিতে আবার একটা সুবিধা হচ্ছে, আপনার খুব ভালো ড্রেনেজ না হলেও জল বেরিয়ে যায়, খুব একটা অসুবিধা হয় না। আর এই সময় তো শীতের সময়, তো আশা করছি খুব একটা অসুবিধা হবে না। গাছগুলো ক্ষতিও খুব একটা হয়নি, যেহেতু শিকড়ের কোনো ক্ষতি হয়নি। তো একটু উঁচু করে বসিয়ে দেবো। আমার কাছে সাইডগুলো হাঁটে পড়তে একটু সমস্যা, যেগুলো পাতাগুলো এমনভাবে রয়েছে। তো একটা আমি রিপোর্ট করে দিয়েছি দেখুন, আর দ্বিতীয়টাও করে দেবো। আশা করছি এগুলো এই সামনের বর্ষায় ফল দেবে, তো সেই আশা নিয়েই গাছ দুটো বসিয়েছি। ফল না দিলেও অসুবিধা নেই, গাছগুলো এত সুন্দর চেহারা নিয়েছে, দেখতেই ভালো লাগে। হয় আর যদি ফল হয় তো সেটা খুবই সুন্দর দেখতে লাগবে, খাওয়ার থেকে দেখতে খুবই ভালো লাগে এগুলো। একটু উঁচু করে করেই বসালাম, শিকড়ের ক্ষতি না করে। তো আমি এবারে যেহেতু নতুন পটিং করেছি, তাই পুরো ভর্তি করে জল দিয়ে দেবো। দুটো গাছই ভর্তি করে জল দিয়ে দেবো, মাটিটা পুরো যাতে এই গাছে জল দেওয়ার সমস্যা, কারণ পাতাগুলো এমনভাবে আমার তো ছায়া রাখাও দরকার নেই, সেহেতু আমি মাটির রুট বল কিছুই ভাঙিনি, একদম ঠিকঠাকই আছে। তো এভাবেই, এখন তো শীতের রোদ, খুব বেশি রোদ্দুরও নেই, একটা সাইড করে রেখে দেবো। ধন্যবাদ, ভালো। তুমি সত্যি একটা লোক।